এটা শুধুমাত্র সিরিয়ালের জন্য দেওয়া হয়নি, এটা একটা কোডিং। আর এই কোডটা মেনটেন করেই আমাদেরকে সফটওয়্যারে ডেটা তুলতে হবে। ক্লিয়ার? আমাকে একটু বলেন মিস্টার, জি স্যার, আপনার, ক্লিয়ার। হ্যাঁ আপনার নামটা জানি কি? হৃদয়, হৃদয়, জি মিস্টার স্যার। হৃদয়। ক্লিয়ার? আপনি আপনি তো এটা এটা নিয়ে মনে হয় আমাকে কল করেছিলেন, রাইট? জি স্যার, কালকে করছিলাম, এটা নিয়ে হ্যাঁ, কোয়েশ্চেন করছিলাম। আপনি এটা নিয়ে কল করেছিলেন, এটাই মিসিং। জি আপনি স্যার। এইটা ভ্যালুটা তাহলে কোথায় থেকে পাচ্ছি আমরা? এই যে এখান থেকে পাচ্ছি। জি এখন স্যার। এখন কি ক্লিয়ার আপনি? এখন আরেকটা জিনিস স্যার, আমাদের যে হ্যাঁ, কোয়েশ্চেন গুলার ভ্যালু কি এইভাবে দিতে হবে? হ্যাঁ, সেম সেম কোশ্চেন কিভাবে গুলোর দিব স্যার ভ্যালু। কোয়েশ্চেন হ্যাঁ, গুলার? দেখেন, আমি আমি কোশ্চেন গুলোর ভ্যালু আপনাকে দেখাই। এটা আমি অ্যাড করি, দেখেন কিভাবে। এই যে 3 নাম্বার, আচ্ছা, এই থার্ড ইয়ার দিয়ে দিলাম। এইবার দেখেন ফোর্থ ইয়ার, যেভাবে আমি দিয়েছি ঠিক সেইভাবে আমি জাস্ট কোডগুলো বসাবো। দেখেন, আমি কোনো কিছু কি এক্সট্রা করছি? কোনো কিছু হুম। কিন্তু আমি এক্সট্রা করছি না। ওই যে কোশ্চেনিয়ারে যেটা দিয়েছি, জাস্ট ওইটাই আমি এখানে বসাচ্ছি। কোনো কিছু আমি এক্সট্রা করব না। এই যে ফ্যাকাল্টি, 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 এই যে মিল, ঠিক আছে। স্যার এগুলো বুঝতে পারছি স্যার, কোয়েশ্চেন গুলার যে হ্যাঁ, কোয়েশ্চেনিয়ার গুলো। হ্যাঁ, ওটাতে আসছে। এটা করতে করতে যাই তাহলে। আপনার এটা আমি রান দিয়ে ফেলবো, হ্যাঁ, যেন আমি করতে করতে যাচ্ছি। দেখি না কি আছে কপালে। আচ্ছা, এরপরে আমরা ইনকাম লেটার। আচ্ছা, এই জায়গাতে ত্রিপলি চলে আসছে। এখানে যে স্যার আদার্স গুলো আছে, যেমন মেল ফিমেল সাথে আদার্স, এই আদার্স এর নাম্বারটাও বসাতে হবে 99। হ্যাঁ, আদার্সের নাম্বারটা বসাতে হবে। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, ওইটা সহ আসতেছে, আচ্ছা। দেখেন, বুঝতে না পারলে আমাকে বলেন যে এই জায়গাতে বোঝা যাচ্ছে না। এটা কঠিন কোনো কিছু না, একদম সহজ। জাস্ট আমি ভ্যালুগুলোকে ইমপ্লিমেন্ট করছি on the basis of your questionnaire. You have already developed your questionnaire, এবং এই কোশ্চেনিয়ার নিয়েই আপনি এখন কাজ করছেন। এক্সপেন্ডিচারে কি দিয়েছেন? আচ্ছা, আচ্ছা, এটা কি দিয়েছেন? এটা তো ইনকাম, এটা তো এক্সপেন্ডিচার না। স্যার আপডেটেড এক্সপেন্ডিচারটা, আপডেটেড ফাইলটা আমি পাঠিয়েছি, এটা আগেরটা ভুল এটা। আচ্ছা, ওই যে আপডেটেড গ্রুপ ফাইল, 6 কোয়েশ্চেনিয়ার লেখা স্যার, গ্রুপ 6 এখানে আমার ইনবক্সে স্যার। আপনার ইনবক্সে ইনবক্সে। জি স্যার। ওই যে রিনিউ কোয়েশ্চেনিয়ার। রিনিউ কোশ্চেনিয়ার। ওই এখানে তো এক্সপেন্ডিচারের কোনো ইয়ে দেখছি না। আপনার এক্সপেন্ডিচার তো এখানে নেই। এটা মনে আছে? হয় চেঞ্জ করছে মনে হয়। এক্সপেন্ডিচারটা এখানে নাই। এই যে স্যার মোবাইল মান্থলি মোবাইল ডাটা এক্সপেন্ডিচার আছে। আছে? জি স্যার, দেখেন এই যে এটা কোশ্চেন 5। মান্থলি মোবাইল ডাটা এক্সপেন্ডিচার এটা 20,000 টাকার এইখানে নিচে, বিশ হাজার এটা থেকে ভুল চব্বিশ করে হাজার ফেলছে ওরা।
না, না, না। ভুল এটা লিখছি। হচ্ছে ইনকাম, এটা হচ্ছে জি, হাউসহোল্ড ইনকাম। আর উম, মান্থলি এক্সপেন্ডিচারটা আলাদা। আমি যদি ভুল না করি তাহলে এটা মনে হয় আপনার এটা মনে হয় এটার 12 পরে আরেকটা আপডেট করা হয়েছে মনে হয়, আমি মনে হয় হ্যাঁ, আরেকটা ভুলটা দিয়ে ফেলছি। এটা হচ্ছে আপনার যে 200 400 500 টাকা যে খরচ করে মাসে ওইটা আপনি মিন করছিলেন, মাসে স্যার 500 টাকা আসসালামু খরচ করে। হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, আপনি ওইটা দিতে থাকেন, আমি পরবর্তী অপশনটা আপনাকে একটু দেখাই। দেখেন, এই পর্যন্ত তো ডেমোগ্রাফিক ডেটা গেল। এখন এই কোশ্চেন গুলো কিভাবে অ্যাড করব? এটা অ্যাড করা তো আরো সহজ। এই যে নিচে আছে এখানে স্ট্রংলি, ডিসএগ্রি, এগ্রি, নিউট্রাল এবং কোনটার জন্য কত পয়েন্ট দেখেন সেটা দেওয়া আছে। পয়েন্ট বলতে বোঝাচ্ছে যে কোনটার জন্য কোন কোডটা বরাদ্দ করা আছে। স্ট্রংলি ডিসএগ্রির জন্য 1, ডিসএগ্রির জন্য 2, নিউট্রালের জন্য 3, এগ্রির জন্য 4 আর স্ট্রংলি এগ্রির জন্য 5। তাহলে এটাই আপনি দিয়ে দেন এখানে। আমি দিব কত? ভ্যালু 1 কিসের জন্য? স্ট্রংলি ডিসএগ্রি, অ্যাড। ভ্যালু 2 কিসের জন্য? ডিসএগ্রির জন্য। তারপরে কি? ভ্যালু 3 নিউট্রালের জন্য, এই যে 3 নিউট্রাল। তারপর 4 নম্বরে কি আছে? এগ্রি, 4 নম্বরে এগ্রি। 5 নম্বরে স্ট্রংলি এগ্রি। হয়ে গেছে। বাকি কোশ্চেনের এই ভ্যালু যেহেতু সেম, তাহলে আমরা কি করব? এইটাকে জাস্ট কপি করব, মাউস থেকে কপি করে নিব। খেয়াল করেন, এই যে এটাকে কপি করে নিচ্ছি, এগুলোকে মার্ক করে এই যে পেস্ট, সবগুলো বসে গেছে। জি স্যার, বুঝতে পারছি, ক্লিয়ার। একদম ইজি। এন্ড দেন ফাইনালি মান্থলি এক্সপেন্ডিচারটা বলেন তো আপনি একটু আমাকে। এটা এক স্যার আমি এক বলতেছি, দুই তিন চার, 4 পর্যন্ত আছে অপশন। বলেন তো আমাকে 1 নম্বরে কি কি ছিল? এটা স্যার একটু সময় দেন, অন্য একটা দেখেন, আমি এটা একটু বের করে দিতেছি। আচ্ছা, ফাইন। সো এইটা হচ্ছে আপনার একটা কমপ্লিট ডেটা সেট। এই কমপ্লিট ডেটা সেটটা সেভ করে ফেলবেন, এই যে এখান থেকে সেভ করে আপনার কাঙ্ক্ষিত কোনো একটা লোকেশনে আপনি রেখে দিবেন, যেন পরবর্তীতে এই ফাইলটা আমরা চাইলেও যেন আপনাদের থেকে পাই, প্লাস আপনি নিজেও অ্যাক্সেস করতে পারেন বারবার। আচ্ছা। জি স্যার, এক্সপেন্ডিচারটা একটু হ্যাঁ, বলেন। 1 নম্বরে কি ছিল? বিলো হচ্ছে স্যার 200। বিলো টু 200। তারপরে হচ্ছে 2 নম্বরে হচ্ছে স্যার 201 থেকে 400। 201 থেকে 400। 3 নম্বরে হচ্ছে স্যার 401 থেকে 500। 401 থেকে 500। 4 নম্বরে হচ্ছে অ্যাবভ 500। above 500। ওকে, এই হচ্ছে আপনার কমপ্লিট একটা ডেটা সেট। ফাইন। এখন অ্যাজ পার দ্য লাস্ট ক্লাস আপনাদেরকে যে বলেন। স্যার স্ট্রংলিটিটা আবার দেখানো যাবে স্যার, ওই ইয়াটা প্যারাটা কিভাবে করেছিলেন স্যার? কপিটা নাকি কোথায় থেকে পেলাম সেটা? জি স্যার, এটা কিভাবে করেছিলেন স্যার কপিটা, ওইটাই স্যার। আচ্ছা, কপিটা করেছি হচ্ছে, বসানোটা তো বুঝতে পেরেছেন, রাইট? আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি এটা। এই যে এখানে আমি যে অ্যাড করলাম সেটা তো বুঝতে পেরেছেন। জি স্যার, এটা বুঝতে পেরেছি স্যার। ওকে। আচ্ছা, এখন ধরেন যে একটা করা আছে, এটা মনে করেন হচ্ছে এটা মনে করেন নাই। তাহলে আমি এই জায়গাতে এসে মাউসের রাইট বাটন যেটা আছে, মাউসের তো দুইটা বাটন, একটা লেফট সাইডের, একটা রাইট সাইডের। রাইট বাটনটা প্রেস করবেন, প্রেস করলে আপনাকে অপশন দেখাবে কপি পেস্ট। আপনি এখান থেকে কপি করবেন এটা। কপি করে যে কয়টা ঘরের এখানে আপনি দিতে চান সেই কয়টা ঘরকে মার্ক করবেন। মার্ক করে এইখান থেকে রাইট বাটন প্রেস করে পেস্টে যাবেন, তাহলে দেখেন পেস্ট হয়ে গেছে। বুঝতে জি পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। সো
আমাদের লাস্ট ক্লাসে আমরা করেছিলাম ডেমোগ্রাফিক প্রোফাইল এবং রিলায়েবিলিটি টেস্ট। আচ্ছা, আপনাদের স্যার রিলায়েবিলিটি আমার টেস্ট, ডাটাটা একটু চেক দিবেন স্যার, ওয়ার্ড ফাইলে পাঠিয়েছি। আচ্ছা, আপনাদের ডেমোগ্রাফিক প্রোফাইল এবং রিলায়েবিলিটি টেস্ট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলেন, যে কি ধরনের কোশ্চেন আপনাদের আছে। এইটা স্ট্যাটিস্টিক্স, জি স্যার, জি স্যার। আপনি তো ভ্যালু টেবিল বসানোর আগেই আগেই এটা না, করতেছেন। এটা হচ্ছে স্যার উপর, এটা হচ্ছে আগেরটা, পরেরটা টেবিল 2, যেটা হচ্ছে স্যার আপনি যেভাবে বলছিলেন যে নমিনাল দিয়ে করার জন্য। হ্যাঁ, কিন্তু আপনি ভ্যালু বসানোর আগেই কিন্তু দেখেন এটা অ্যানালাইসিস করেছেন, বাট ভ্যালুটা তো আমি এখন বসালাম, রাইট? জি এইবার স্যার। দেখেন আপনার টেবিলটা কেমন আসে। এই যে অ্যানালাইসিসে গিয়ে যখন এইবার আপনি টেবিলটা দিবেন, তখন দেখেন এই জিনিসগুলো আহ পরিপূর্ণ রূপে আসবে। এই যে দেখেন পরিপূর্ণ রূপে আসছে। সামারি স্ট্যাটিস্টিক্স, কলাম n%, অ্যাপ্লাই টু সিলেকশন, ক্লোজ, ওকে। এই যে দেখছেন জেন্ডারের মধ্যে কোন অপশন ছিল, কতজন, কত পার্সেন্ট। হ্যাঁ, এটা আপনার একটা দেখেন মিস হয়নি, প্রত্যেকটা অপশন কোন অপশনের জন্য কি ছিল, ইচ অ্যান্ড এভরিথিং এই টেবিলের মধ্যে চলে আসছে। জি ক্লিয়ার? স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, এইভাবে আপনাদেরকে করতে হবে। তবে এটা জাস্ট ডিরেক্টলি আপনি সেভ রাখেন, বাট এইভাবে কপি করে দিলেই কিন্তু হবে না। স্যার এটার আমাকে একটু পর পাঠিয়ে দিয়েন আপনার এগুলা। কোনটা যেটা পাঠিয়ে আপনি দিব? স্যার, যেটা এই এসপিএসএস যে এসপিএসএস হ্যাঁ, এর যেটা চেক করলেন আপনি হ্যাঁ, এখন। হ্যাঁ, এটা কষ্ট করে যেহেতু করেছি আপনার জন্য, এত কষ্ট আপনাকে দিতে চাই না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন এখন আমরা রিলায়েবিলিটি টেস্টটা আরেকবার একটু দেখি, রিভাইজ হবে আমাদের, পাশাপাশি আমরা নতুন অ্যানালাইসিসটা একটু শুরু করব। ওকে, রিলায়েবিলিটি টেস্টের জন্য আমরা গিয়েছিলাম স্কেলে। স্কেলে গিয়ে আমরা গিয়েছিলাম রিলায়েবিলিটি অ্যানালাইসিস, এবং প্রত্যেকটা ভেরিয়েবলের যে ইন্ডিভিজুয়াল কোশ্চেন, আমি আবার বলছি, প্রত্যেকটা ভেরিয়েবলের ইন্ডিভিজুয়াল কোশ্চেনকে মার্ক করতে হবে। এমএসসি একটা ভেরিয়েবল আপনার, এমএসসি 1, এমএসসি 2, এমএসসি 3, এই জিনিসগুলোকে মার্ক করে ফেলতে হবে। মার্ক করে যখন আমি ডান দিকে নিয়ে আসব, রাইট সাইডে এখানে একটা অপশন পাবো, স্ট্যাটিস্টিক্স। এই অপশনে গিয়ে আমরা আইটেমকে সিলেক্ট করব, স্কেল ইফ আইটেম ডিলিটেড, এই অপশনটা সিলেক্ট করে দেব, কোরিলেশন এবং মিনস, এই চারটা অপশন আমরা সিলেক্ট করে দেব। দেন আমরা যদি কন্টিনিউ বাটনে প্রেস করি, তাহলে আমাদেরকে ওকে বাটনে প্রেস করতে হবে, আর ওকে বাটনে প্রেস করলে আমাদের সামনে রিলায়েবিলিটি অ্যানালাইসিসটা চলে আসবে। এখন রিলায়েবিলিটি অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা জানিয়েছিলাম যে স্ট্যান্ডার্ড ভ্যালুটা হচ্ছে 7 এর উপরে হতে হবে। তো 7 এর উপরে যদি হয়, তাহলে যেটা হবে আমাদের এটা অ্যাকসেপ্টেবল হবে। দ্যাটস মিন ডেটা ইজ রিলায়েবল, আমরা এটাকে গ্রহণ করতে পারবো। সো আমরা এই জায়গাতে অ্যানালাইসিস করে যেটা দেখতে পেলাম, যে আমাদের হৃদয় সাহেবের যে ডেটা, সেখানে 0.823 এসছে। দ্যাটস ইটস মিন যে ডেটাটা এই ভেরিয়েবলের জন্য ভালো, অ্যাজ পার দ্য ক্রনবেজ আলফার যে স্কেল, সেই স্কেলটা। সবাই কিন্তু এই স্লাইডটা অন করলে এই জায়গাতে আপনারা পাবেন, দেখেন এখানে কিন্তু জিনিসগুলো লেখা আছে। আচ্ছা, এখন এটা তো গেল একটা ভেরিয়েবলের জন্য। সেকেন্ড ভেরিয়েবলের জন্য আমাদেরকে আবার সেম প্রসিডিউরটা মেনটেন করতে হবে। এবং স্যার এই ভেরিয়েবলটা বের করে কি ফুল টেবিল গুলা কি আমরা কপি করে ওয়ার্ডে রাখবো? হ্যাঁ, ওয়ার্ডে রাখবেন। ওয়ার্ডে হচ্ছে আপনি স্টোর করবেন। কিভাবে রিপোর্টে আপনাকে জিনিসটা দেখাতে হবে সেটার একটা গাইডলাইন, ক্লাস এবং প্রেজেন্টেশন, এটা নিয়ে আমি আশা করছি এটা আলাদা ডেডিকেটেড ক্লাস আমরা পাবো। আমি আশাবাদী এটার জন্য, যে আপনাদের পরীক্ষার আগে জি স্যার। অবশ্যই আর স্যার কিভাবে। ক্লাস রেকর্ডিং হচ্ছে তো স্যার নাকি? হ্যাঁ, আশা করি আজকে অডিওটাও হচ্ছে, আল্লাহ ভরসা। ওকে। আচ্ছা, লাকিলি দেখা যাচ্ছে যে আপনার যেটা দুইটা করেছিলেন সেটার জন্য কনভেজ আলফার ভ্যালুটা ভালো এসছে।
অল্পের জন্য 7 ক্রস করে গেছে, তো এটাও অ্যাকসেপ্টেবলই বলা যায়। আচ্ছা, তারপরে আর দুটো দেখে ফেলি, কি বলেন? জি স্যার। এটাও এইটা একটু নিয়ে দেখি। হ্যাঁ, এটাও 866, নট ব্যাড। আচ্ছা, এবার লাস্টেরটা একটু দেখি। হ্যাঁ, এটাও 858। ঠিক আছে, তার মানে আপনার কনভেজ আলফার প্রত্যেকটা ভ্যালুই মোটামুটি ভালো এসছে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কনভেজ আলফা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বের করতে পারবো। রিপোর্টে কিভাবে লিখতে হবে সেটা আমি দেখাই দিব। আপাতত আমরা জাস্ট অ্যানালাইসিসটা শিখবো, যে কোথায় থেকে আমি রিপোর্টের মানে আই মিন অ্যানালাইসিসের ভ্যালুগুলো বের করতে পারবো, কোনটা আমার রিয়েল ভ্যালু, আমাকে যেটা পিক করতে হবে এটা আমাদেরকে চিন্তা হবে। রিপোর্টে কিভাবে লিখবো সেটার জন্য আমরা ওয়ারিড হব না, ওটা আমি আমরা। বলেছি স্যার, এইখানে যে কেস প্রসেসিং সামারি আসছে, আইটেম স্ট্যাটিস্টিক আসছে, প্রত্যেকটা টেবিল যে এক একটা আলাদা আলাদা, প্রত্যেকটাই কি আমরা পিক আপ করে স্যার ইয়েতে রাখবো, ওয়ার্ডে রাখবো, না, নাকি এই এখানে এই শুধু এই- এইটা রাখলেই হবে। রিলায়েবিলিটিটা রাখবো? এই টেবিলটা রাখলেই হবে, এই আচ্ছা, টেবিলটা এই রাখলেই হবে। টেবিলটা। জি স্যার, এটাই এইটা কোশ্চেন। এটা বের করার মেন কারণ হচ্ছে যে যদি ইফ আপনার এই ভ্যালুটা খারাপ আসে, তখন আমাকে এই জিনিসগুলো, এই টেবিলগুলো ডিসিশন নিতে হেল্প করবে। আমি যখন আপনার ডিসিশন মেক করব যে আসলে এক্স্যাক্টলি ডেটার কোন অভ্যন্তরে কোথায় আমাকে কাজ করতে হবে, তখন এই টেবিলগুলো আমাকে হেল্প করবে। এটা 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 আলাদা আলাদা পাঠ্য বিষয়, এবং এটা একটু ইনডেপথ বিষয়। আপনার এই আইটেম স্ট্যাটিস্টিক, ইন্টার আইটেম কোরিলেশন ম্যাট্রিক্স, এটা আপনাকে হেল্প করবে যদি এখানে রেজাল্টটা খারাপ আসে। এখান থেকে আপনি ডিসিশন নিয়ে ডেটার ওই পজিশনে আপনাকে ডিলিট করতে হবে, নাকি নতুন ডেটা অ্যাড করতে হবে, নাকি ওই জায়গাতে কোনো মিসিং ভ্যালু আছে, এ ধরনের কাজগুলো আপনি ওখান থেকে একটা ডিসিশনে আসতে পারবেন। প্রিলিমিনারি একটা হাইপোথিসিস আপনাকে তৈরি করতে হবে, এখানেও কিন্তু একটা চিন্তার বিষয় আছে। বিষয়টা একটু ক্রিয়েটিভ। আপনাকে একটা জিনিস থিঙ্ক করে ওই অনুযায়ী সামনের দিকে এগোতে হবে। ফাইনালি সেখানে গিয়ে আপনার প্রবলেমটা আইডেন্টিফিকেশন করতে হবে এবং সেখানে সমাধান করতে হবে। সেজন্য আমাকে এগুলো বের করতে হয়েছে। বাট ইফ ইফ ইউর রেজাল্ট ইজ গুড, আমার তো এটা প্রয়োজন হচ্ছে না, আমার রেজাল্ট তো ভালো চলেই এসছে। ওকে, আসেন এবার আমরা একটু নতুন অ্যানালাইসিসে যাই। রিলায়েবিলিটি তো অনেক করলাম, এবার একটু নতুন অ্যানালাইসিসে যাই। পিয়ারসন কোরিলেশন। পিয়ারসন কোরিলেশন নামটা শুনলে কোরিলেশন একটা শব্দ এটার মধ্যে আছে। এই কোরিলেশন বলতে বোঝায়, দেখেন দুইটা জিনিস ইন্টার ইন্টারনালি কতটুকু তাদের মধ্যে রিলেশনশিপ আছে, এইটাকে এটাকে রিপ্রেজেন্ট করে। দ্যাটস মিন আপনার মূল উদ্দেশ্য, আপনি যদি অবজেক্টিভে যান, আপনি ওইখানে বলেছেন যে টু আইডেন্টিফাই দ্য রিলেশনশিপ বিটুইন, আমি আইডেন্টিফাই করতে চাচ্ছি, এই দুইটা ভেরিয়েবলের মধ্যে আইডেন্টিফাই করতে চাচ্ছি, তাই না? আপনি তো এটাই বলেছেন। জি স্যার। এখন দুইটার মধ্যে রিলেশনশিপ আছে কিনা জানার জন্য আপনার কো রিলেশন জানতে হবে। যেমন ধরেন, আপনি আপনি বললেন যে আহ, আপনি বললেন যে একটা একটা ভেরিয়েবলের কথা যদি আমি ধরি, আপনার এটা আচ্ছা একটু দেখি। হ্যাঁ, আপনি আপনি বলতে চাচ্ছেন যে পারচেজ ইন্টেনশন, পারচেজ ইন্টেনশন মোবাইল অ্যাডভার্টাইজিং এর জন্য পারচেজ ইন্টেনশন বাড়ে কিনা। তার মানে এই মোবাইল অ্যাডভার্টাইজমেন্ট এবং পারচেজ ইন্টেনশন এদের মধ্যে সম্পর্ক আছে কিনা, এটা প্রদীয়মান করাটাই তো আমাদের উদ্দেশ্য ছিল, তাই না? এটাকে প্রদীয়মান করবে পিয়ারসন কোরিলেশন। কিভাবে করবে? এই পিয়ারসন কোরিলেশন করার জন্য আমরা যাব কোথায়? অ্যানালাইসিসে। অ্যানালাইসিসে যাওয়ার পরে আমরা যাব কোরিলেট এবং বাইভেরিয়েন্ট। কোরিলেট থেকে বাইভেরিয়েন্ট, এই যে অ্যানালাইজ কোরিলেট বাইভেরিয়েন্ট, এই পাথটা এখানেও দেওয়া আছে।
আমি আবার দেখাচ্ছি সফটওয়্যারে অ্যানালাইজ কোরিলেট বাইভেরিয়েন্ট। দেখেন, অ্যানালাইজ কোরিলেট বাইভেরিয়েন্ট, এই পাথ ধরে আমি যাব। বাইভেরিয়েন্টে যাওয়ার পরে আমার কাজ যেটা হবে, প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটাকে আমি ডান দিকে নিব, এর সাথে কার কোরিলেশন দেখতে চাই, ডিভি, তাই না? ডিভিটাকে আমি নিব। অর্থাৎ আমি যেহেতু রিলেশনশিপ দেখতে চাচ্ছি এই দুটোর মধ্যে, মোবাইল অ্যাডভার্টাইজিং এবং পারচেজ ইন্টেনশন, এই দুটোর মধ্যে যেহেতু আমি কোরিলেশন দেখব, তাই ওর যে কোশ্চিন গুলো ছিল, মোবাইল অ্যাডভার্টাইজিং এর যে কোশ্চিন গুলো ছিল সেগুলোকে আমি নিব, এবং পারচেজ ইন্টেনশনের যে কোশ্চিন ছিল সেগুলোকে আমি নিব। দুইজনের কোশ্চিনকে আমি এক জায়গাতে নিয়ে তাদের মধ্যে ব্লেন্ডেড করব, তাদের মধ্যে আমি কোরিলেশন দেখব, তারা একে অপরের সাথে কি ধরনের রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে, সেটা আমি এই অ্যানালাইসিস থেকে দেখব। আচ্ছা, এখন এই দুইজনের IV1 এবং ডিভি, এদের কোশ্চেনিয়ার গুলো নেওয়ার পরে আমি অপশনে যাব। অপশনে যে এই যে দুটো অপশন আছে, মিনস অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ক্রস প্রোডাক্ট ডেভিয়েশন অ্যান্ড কোভেরিয়েন্স, এই দুটাকে আমি অন করে দেব। এরপরে স্টাইলের মধ্যে কোনো কাজ নেই, বুটস্ট্র্যাপ থেকেও কোনো কাজ নেই। অর্থাৎ আমার মূল কাজটাই হচ্ছে এই জায়গাতে, মিনস অ্যান্ড ক্রস প্রোডাক্ট, এই দুটোকে আমি কন্টিনিউ করে দিয়ে আমি জাস্ট ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করলে একটা বিশাল টেবিল আপনার সামনে চলে আসবে। এই টেবিলটা দেখে ঘাবড়ানোর কোনো কিছু নাই। এই টেবিলটা একটু বড়, বাট আমি আপনাদেরকে সহজ করে বুঝাবো। একটু খেয়াল করে দেখেন, আপনারা যদি ম্যাট্রিক্সের অঙ্ক করে থাকেন তাহলে আপনাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। এসএসসি ইন্টারে ম্যাট্রিক্সের অঙ্ক থাকে অনেক সময়, দুই দিকের ভ্যালুগুলোকে অ্যাডজাস্ট করতে হয়, বা পিভট টেবিল যদি আপনারা কেউ এক্সেলে করেন, পিভট টেবিলের কাজ যদি কেউ করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন। পিভট টেবিল বা আপনার ম্যাট্রিক্সের কাজ যেটা হয়, যে একে অন্যের ভেরিয়েবলের সাথে রিলেশনশিপ করে, নিজ গোত্রের ভেরিয়েবলের সাথে রিলেশনশিপ করে। ঠিক আছে? এখন এই ক্ষেত্রে যেটা হবে, এই যে পিয়ারসন কোরিলেশন, দেখেন পিয়ারসন কোরিলেশন যেগুলো মার্ক হয়ে আছে, এই ঘরের ভ্যালুগুলোকে আমাকে দেখতে হবে, এই ঘরের ভ্যালুগুলোকে আমাকে দেখতে হবে। তাহলে পিয়ারসন কোরিলেশন এম এ সি ওয়ান এর সাথে আগে সম্পর্ক করছে, এম এ সি টু এর সাথে সম্পর্ক করছে, এম এ সি 3 এর সাথে সম্পর্ক করছে। এখন এম-এ-সি, এটা তো হচ্ছে নিজ গোত্রের মধ্যে, এটা দেখা যাবে না। আমাকে দেখতে হবে এই যে PRI, এর সাথে কি সম্পর্ক হয়েছে সেটা দেখতে হবে। এবং PRI, এইখানে আমাকে দেখতে হবে মোস্ট ভ্যালু কোনটা আসছে, ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু বলতে কি বোঝাচ্ছে, যে আমাদের এই ঘরগুলোকে দেখতে হবে, এই ঘরগুলোকে। অর্থাৎ এখান থেকে তো আবার সেম টেবিলটা রিপিট হয়েছে, হ্যাঁ, নিচের এই সেম টেবিলটা আবার রিপিট হয়েছে। অর্থাৎ আমি যদি এই অংশটুকু দেখি তাহলে আমি বুঝতে পারবো। তাহলে এই অংশে কি আছে, PRI 442, 395, 455। তারপরে এই ঘরে কি আছে, 469, এবং এইখানে কত আছে, 537। তাহলে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু পিয়ারসনের কত আসছে, 537। এই 537টাই আমার হচ্ছে মেন অ্যানালাইসিসের পয়েন্ট। এইটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। একটু মনে হয় কঠিন লাগলো, তাই না? স্যার সেম ওয়েতে কি আর বাকি দুইটাও কি সেম ওয়েতে হবে? হ্যাঁ, সেম।
মানে বাকি দুইটার কানেকশন এরকম ভাবে করতে হবে। সেম প্রসিডিউরে কানেকশন করতে হবে। বুঝতে পেরেছি। IV2 এর সাথে ডিভির কানেকশন, IV3 এর সাথে ডিভির কানেকশন সেম ওয়েতে, এবং পয়েন্ট অফ ফোকাল এটাই থাকবে। এখন এইটাকে আমি কিভাবে স্টোর করব? এত বড় টেবিল, আমরা এই টেবিলটাকে কপি করেও রাখতে পারি, অসুবিধা নাই। একটা ওয়ার্ড ফাইলে আপনার স্টোর থাকলো, কোনো প্রবলেম নেই, আপনি সেটাও করেন। পাশাপাশি ওই টেবিলের নিচে, এই যে টেবিলটাকে আপনি যখন কপি করে রাখছেন ওয়ার্ড ফাইলে, আমি একটু দেখাই আপনাদেরকে। আপাতত স্টোর করাটা শিখেন, পরবর্তীতে রিপোর্টে কিভাবে দেখবো আমরা সেটাও আমরা দেখে নিব, শিখে নিব। এই যে কপি করে ফেলেন, এই যে টেবিলটা নিয়ে আসেন। আচ্ছা, আমরা কানেকশনটা কি দেখেছি? MAC, বোঝার জন্য একটা দাগই দেন, অসুবিধা নাই। পারচেজ ইন্টেনশন, PRI, স্যার এটার ডিবির সাথে 3টা আইভি কানেকশন হবে, তিনটাই। রাইট, ডিবির সাথে 3টাই IV কানেকশন হবে। এই যে এইভাবে আপনি সর্বোচ্চ পয়েন্ট যেটা আইডেন্টিফাই করতে পেরেছেন সেটা আপনি নোট করে রাখেন, যে MAC এর সাথে PRI এর কানেকশনের ম্যাক্সিমাম রেজাল্ট ছিল 537। ঠিক আছে? তাহলে এই টেবিলের নিচে এটা আপনি লিখে রাখলেন। প্রয়োজনে হচ্ছে এই যে 537 এটা আপনি বোল্ড করে রাখলেন। এই ফাইলটা, অ্যানালাইসিসের ফাইলটা যখনই আপনি দেখবেন, তখন এট এ গ্ল্যান্স আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার এই রিলেশনের জন্য কত পয়েন্ট ম্যাক্সিমাম ভ্যালু ছিল, এবং ওইটা দিয়ে আপনি তখন রিপোর্টটা লিখতে পারবেন। তাহলে আসেন আমরা আরেকটা দেখি একটু, নাকি আরেকটা দেখি। আচ্ছা, আমরা অ্যানালাইসিসে আসবো। প্রথমে অ্যানালাইসিসে এসে আমরা যাব কোরিলেট, কোরিলেটে গিয়ে বাইভেরিয়েন্ট, বাইভেরিয়েন্টে যাওয়ার পরে আমাদের এখানে এইরকম একটা ফ্রেশ ইন্টারফেস থাকবে। আমি কাদের মধ্যে কোরিলেশন দেখব? আইভি টু, আইভি টু এর সাথে, আইভি টু এর সাথে আমি দেখব আমার ডিভি। তাহলে IV2 এর যে কয়েকটা কোশ্চেন, সেই কয়টা কোশ্চেন নিব। আমার ছিল দুইটা কোশ্চেন, আমি দুইটা নিয়েছি। আর ডিভি থেকে 3টা কোশ্চেন ছিল, ডিভির 3টা কোশ্চেন নিয়েছে। এবার অপশনে যাব, মিনস অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ক্রস প্রোডাক্ট, এই দুটাকে আমি অন করে দিব, এবং আমি ওকে বাটনে প্রেস করব। তাহলে আমার সামনে একটা কোরিলেশনের গ্রাফ তৈরি হবে, বা ম্যাট্রিক্স টেবিল তৈরি হবে। এই ম্যাট্রিক্স টেবিলটাকে আমি কপি করে নিব। কপি করে নিয়ে আমি চলে যাব কোথায়? আমার কাঙ্ক্ষিত একটা ডেটাবেসে, যেখানে আমি ডেটাগুলোকে স্টোর করব। আচ্ছা, এখন এখান থেকে আমি খুঁজে বের করব। দেখেন, MAU এবং MAU, তাহলে নিজ গোত্রের মধ্যে দেখে তো লাভ নেই, নিজ গোত্রের গুলো বাদ যাবে। তাহলে MAU এর সাথে MAU দেখার দরকার নাই, তাহলে কার দেখবো? MAU এর সাথে PRI দেখবো, এই 3টা দেখবো। আবার নিচে দেখেন PRI কিন্তু শুরু হয়েছে, তাহলে PRI এর সাথে তার PRI দেখে লাভ নাই। তাহলে তাহলে নিচের এইটুকু আমাদের লাগছে না, যেখান থেকে PRI শুরু হয়েছে। তাহলে এইটুকু আমি মার্ক করে রাখি, এগুলো আমার প্রয়োজন নাই। হ্যাঁ, এটুকু আমার প্রয়োজন যেহেতু নাই, এটাকে আমি মার্ক করে রাখি। জি বলেন। স্যার এটা কি তাহলে কি পরে ডিলিট করে দিব বা রিমুভ করে দিব? হ্যাঁ, এত বড় টেবিল তো আমরা রিপোর্টে দেখাবো না, এটা তো আপনাদেরকে এখন আমরা শেখানোর জন্য দেখাচ্ছে যে টেবিল কিভাবে কপি করে আপনি আমাদের একটা স্টোরে রাখবেন। মানে কতটুকু রাখবো তাহলে স্যার? শুধু এই পয়েন্টটা, এইটুকু। এই নাম্বারটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই স্যার নাম্বারটা অলওয়েজ আমাদের কি লাগবে। পিআরআই শো করব না এরকম কিছু, নাকি কোনটা? পিআরআই মানে অলওয়েজ যদি কখনো ডেটা বের করার ক্ষেত্রে কি পিআরআই কি অলওয়েজ শো করব না, নাকি তখন শো করতে হবে? না না, পিআরআই এর সাথে তো রিলেশনশিপ হচ্ছে। এই দেখেন, এইখানে কিন্তু পিআরআই আছে, এইখানে কিন্তু পিআরআই আছে। এখানে আমাদের এই নিচের টুকু আমি ব্ল্যাক করে দিলাম কেন? ব্ল্যাক করে দিলাম এই কারণে যে এই টেবিলটা এইখানে ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী যেটা হয়। আচ্ছা দাঁড়ান, আপনারা ওই যে BCG ম্যাট্রিক্স বা সোয়াট অ্যানালাইসিস তো পড়েছেন না?
SWOT, SWOT অ্যানালাইসিস। জি স্যার। হ্যাঁ, SWOT অ্যানালাইসিস এর ক্ষেত্রে কি হয় দেখেন, এই যে দেখেন SWOT অ্যানালাইসিস এর ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা তো আপনাদের আশা করি সকলেই নিশ্চয়ই পড়েছেন, যেহেতু আপনার মার্কেটিং স্টুডেন্ট এবং ফাইনাল জি ইয়ারে স্যার, আছেন। পড়েছি স্যার এটা। এই যে দেখেন, হ্যাঁ, ইন্টারনাল, এক্সটার্নাল, হেল্পফুল, হার্মফুল। তাহলে ইন্টারনালের সাথে আপনার হেল্পফুল যাবে, আবার হার্মফুল আসবে, আবার এক্সটার্নালের সাথে হেল্পফুল আসবে, এক্সটার্নালের সাথে হার্মফুল আসবে। এখান থেকে আবার 4টা ফোকাল পয়েন্ট তৈরি হচ্ছে। বুঝতে পেরেছেন? তো 4 ভাগে বিভক্ত হয়। ম্যাট্রিক্স যখনই আপনি করবেন 4 ভাগে বিভক্ত হবে। ঠিক এখানেও কিন্তু 4 ভাগে বিভক্ত। দেখেন আমি আপনাকে বিভক্তগুলো দেখাচ্ছি দাঁড়ান। হ্যাঁ, আমি আপনাকে বিভক্তগুলো দেখাই। প্রশ্ন যখন করলেনই আপনাকে বিভক্তগুলো দেখায়। এই যে দেখেন, এইটা একটা ভাগ। কিভাবে ভাগ আলাদা আলাদা হচ্ছে ওইটা আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন, এইটা একটা ভাগ, এটা একটা পোর্শন। আচ্ছা, তারপরে এইটা আরেকটা পোর্শন হবে। এইটা একটা পোর্শন, এইটা একটা পোর্শন, আর এইটা হচ্ছে আরেকটা পোর্শন। এটা জি হচ্ছে স্যার, আরেকটা ঠিক পোর্শন। আছে। হ্যাঁ, এখন এই যে কাজটা করছে, ও করছে কি, পিআরআই এর সাথে গুণ করছে আপনার হচ্ছে এমএইউ, আবার এমএইউ এর সাথে গুণ করছে পিআরআই। অর্থাৎ একবার 2 এর সাথে 3 গুণ করছে, আরেকবার 3 এর সাথে 2 গুণ করছে। ঘটনা তো একই আসবে, তাই না? আপনি খেয়াল করে দেখেন, 3 দুগুণ 6, যে রেজাল্ট আসবে। আবার আগে যদি 3 লেখেন, পরে যদি 2 লেখেন, তাও কিন্তু অ্যান্সার কিন্তু সেম আসবে। আপনি যদি 3 গুণ 2 দেন, অ্যান্সার কি আসবে? 6। আবার যদি 2 গুণ 3 দেন, তাহলে কি আসবে? অ্যান্সার 6। তো ও এই কাজটাই করছে। ও প্রথমে এমএইউ দিয়ে শুরু করছে, এমএইউ, এমএইউ এর সাথে পিআরআই। আবার নিচে এসে দেখেন, পিআরআই আগে শুরু হয়েছে, পিআরআই এর সাথে এমএইউ। অর্থাৎ এই যে পিয়ারসন কোরিলেশনের 417, খেয়াল করে দেখেন, এই যে পিআরআই এর এখানেও আছে 417, এমএইউ এর সাথে পিআরআই 1 417, পিআরআই 1 এর সাথে এমএইউ 1 417। সেম রেজাল্ট আসছে, কিন্তু সেম রেজাল্টই আসবে, বিকজ ওর ওই গুণ করার পলিসিটা সেম। কিন্তু যেহেতু এটা একটা সফটওয়্যার অ্যানালাইজিং ভিউ, ও এভাবেই করে, ও এই ল্যাঙ্গুয়েজটাই বুঝে। আমাদেরকে এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালুটাকে বের করে নিতে হবে। সো এই ওপরের টেবিলটাই যেহেতু বাই রোটেশন নিচে আমাকে শো করাবে, তাই আমার নিচের এই 2টা পার্ট প্রয়োজন হচ্ছে না। এই জন্য আমি এই 2টা পার্ট প্রথমেই ইগনোর করে যাচ্ছি। এখন এমএইউ এর সাথে এমএইউ তো দেখার দরকার নাই, তাহলে এমএইউ এর সাথে আমার পিআরআইটা দেখলেই হয়। তাহলে এমএইউ এর পার্টটুকু আমার প্রয়োজন হচ্ছে না, আমি এটাও ইগনোর করে যাচ্ছি। আমার লাগবে এই পার্টটুকু। এখন এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমাকে গ্র্যাব করতে হবে। এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু কত সেটা দেখতে হবে। আচ্ছা, এখানে 0.585। পয়েন্ট, আবার বলেন একটু, 0.5 0.585। কোথায় পেলেন? 0.5 নিচে 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 স্যার, কর্নারে। এই এটা যে, জি স্যার। না, এটা আমি দেখবো না, আমি দেখবো হচ্ছে পিয়ারসনের এই রোটা, এই রোটা দেখবো। স্যার শুধু এই রোটাই নিব? হ্যাঁ, শুধু এই রোটায়, রাইট, এই রোটা দেখবো। মানে স্যার এমএইউ 2 আর এমএইউ 1 এর এই রোটা নিব জাস্ট? এক্স্যাক্টলি, নট অনলি এমএইউ। আপনার ক্ষেত্রে যেটা আসবে সেটা, আপনার তো এমএইউই আসবে তা না, আপনার ভেরিয়েবল অনুযায়ী আসবে। এটা কিন্তু মাথায় রেখেন। আবার অ্যানালাইসিস করতে গিয়ে এমএইউ খুঁজে বেড়ালে কিন্তু হবে না। এমএইউ আমরা খুঁজবো স্যার পিয়ারসন। স্যার মানে ফার্স্টে যেটা আসবে ওইটারই ইয়াটা নিতে হবে? হ্যাঁ, পিয়ারসন কোরিলেশনে যেটা আসবে, পিয়ারসন কোরিলেশনের ঘরে যেটা আসবে সেইটা। ওকে স্যার। হ্যাঁ, এখন এইখানে দেখেন কত আসছে হাইয়েস্ট ভ্যালু। আমি যেটা দেখতে পাচ্ছি 579, তাই না? জি স্যার। 579।
579টাই ম্যাক্সিমাম ভ্যালু দেখা যাচ্ছে। মানে স্যার এই দুইটার মধ্যে থেকে যেটা ম্যাক্সিমাম। যেটা ম্যাক্সিমাম, রাইট, যেটা ম্যাক্সিমাম ভ্যালু, এই যে 579 এটা ম্যাক্সিমাম ভ্যালু। তো আমরা জি স্যার। এখানে নিচে লিখতে পারি যে MAU PRI 0.579 না, 0.579, এই যে রিলেশনশিপটা আমি লিখে রাখি। তাহলে যখন আমি মেন অ্যানালাইসিস লিখবো তখন আমি এইটুকুই আমার লাগবে। আর আমি এই টেবিলটা কেন নিয়ে আসলাম এখানে, এইখানে আমি ওয়ার্ড ফাইলে নিয়ে এসে দেখেন আমার ইচ্ছা মতো কালার করে মাইনাস টাইনাস করে ডিলিট করে আমি সঠিক জায়গাটাতে বের করে ফেলতে পারলাম। ঠিক আছে, এখন ধরেন আপনি এক্সপার্ট হয়ে গেছেন, তখন তো আপনি এখানে দেখেই ধরে ফেলতে পারবেন। কিন্তু যখন আপনি অ্যাজ এ বিগিনার, তখন আপনি এইভাবে ডেটাটাকে স্টোর করেন যেন হারিয়ে না যায়, আপনি সেখান থেকে দেখে ধীরে ধীরে আস্তে আস্তে বের করেন। It's help to your life, it helps to your analysis. Clear? জি স্যার। তাহলে আমরা পিয়ারসন কোরিলেশনটা এভাবে বের করতে পারবো। এইটা নিয়ে কোনো কারো ডাউট আছে কিনা আমাকে একটু বলেন, যে এই জায়গাটাতে বুঝতে পারিনি। কারো কোনো ডাউট নেই? স্যার আমার একটা ডাউট লাগতেছে, বাট আমি বুঝতে পারতেছি না একটা বলেন কিভাবে মানে বলেন বুঝে বলেন, বলবো। আপনার ডাউট আপনি শেয়ার করেন। স্যার আমি একবারে পারফেক্টলি শেয়ারও করতে পারতেছি না, কারণ ল্যাপটপের ডিসপ্লে চলে গেছে তো আমার, এর জন্য মানে। বাট ভা- আমি যেটা বলতে চাইতেছি মানে এটা আসতেছে না আর কি, কিভাবে বলবো। না, আপনি ভাঙা ভাঙা ভাবে আটকে বলেন, গেছে। আপনি ভাঙা ভাঙা ভাবে যা বলতে পারেন বলেন। স্যার যদি মানে কেন বলবো, এটা মানে সাজায় কিভাবে মানে দিব আর কি, মেনলি মানে যে যেটা বললেন যে এমইউ তে যে ফার্স্টে যে পয়েন্টটা ছিল। পিয়ারসন কোরিলেশন ইয়েস স্যার। মানে এটাকে রিপোর্টে কিভাবে লিখবেন সেটা বলতে চাচ্ছেন? ইয়েস স্যার। রিপোর্টে আমি দেখাবো, রিপোর্টে আমি আলাদাভাবে আপনাকে দেখাবো যে এই ভ্যালুগুলো থেকে কিভাবে রিপোর্ট রাইটিং করতে হবে, এবং কিভাবে আপনাকে রিপ্রেজেন্টেশন করতে হবে, কিভাবে প্রেজেন্টেশন স্লাইড করতে হবে, আপনাদের কিভাবে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করতে হবে, কি বলতে হবে, এগুলো আমি আলাদা একটা ডেডিকেটেড একটা ক্লাস নিব। ওই ক্লাসে আমি স্যার আপনাকে কোশ্চেন জানাবো। করি স্যার, রিপোর্টে কি স্যার যে এসপিসি এরকম যতগুলা ম্যাথমেটিক পার্টস গুলো আছে এগুলো কি পাওয়ার পয়েন্ট স্লাইডের ভিতরে শো করতে হবে? মেইন অংশটা, মেইন অংশটা আপনাকে শো করতে হবে। ছোট, খুবই ছোট, আপনি দেখলেই তখন বুঝবেন। এটা নিয়ে আপনি একদম ওয়ারিড হবেন না। আপনি এখন শুধু এইটুকু আপনি বের করে এই যে আমাদের যে ফোকাল রিলেশনশিপ পয়েন্ট, এই পয়েন্টটা আপনি বের করতে পারছেন কিনা, এটাই হচ্ছে মেন বিষয়। রিপোর্ট নিয়ে, প্রেজেন্টেশন নিয়ে কোনো প্রকার ওয়ারিড হবেন না। আপনি অ্যানালাইসিসটা শিখেন, কারণ এই অ্যানালাইসিসের উপরে আপনাদের সম্ভবত একটা কুইজ হবে, প্র্যাকটিক্যাল কুইজ। এবং এই কুইজে আপনার মানে ম্যাক্সিমাম মার্ক আনার একটা চান্স থাকবে। স্যার যদি আমাদের সফটওয়্যার সবাইকে কি একটা সেম ডাটা দিয়ে দিবেন, তারপরে বলবেন যে এগুলা বের করতে? সেম ডাটাই যে হবে তা তো না, আপনার ডাটা ডিফারেন্ট হতে পারে। ইটস ডিপেন্ড এটা কি হবে। কুইজ কুইজ আপনার এই এই ধরনের অ্যানালাইসিস আপনাকে করতে বলবে, অ্যানালাইসিস এগুলোই করতে বলবে, এর বাইরে যাবে না। কিন্তু ডাটা কি থাকবে, আপনাকে কোনটা দেওয়া হবে, সেটা তো আগে থেকে বলার সুযোগ নেই। স্যার আমাদের ক্লাস 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমরা আমরা নতুন একটা লিংক আপনাদেরকে দিব, সেই লিংকে আমরা সকলে জয়েন করব, এবং ওখানে আমরা ডিসকাশন করব। আর এরই মাঝে আমরা একটা 5 থেকে 6 মিনিটের একটা ব্রেকও নিয়ে নিব। আমরা ঠিক 30-এ আবার স্টার্ট করে ফেলবো। আর আমি এর মাঝখানে একটা লিঙ্ক আবার নতুন করে দিয়ে দিচ্ছি। স্যার আমাকে একটু পাঠিয়ে দিলে ভালো হয় কোনটা? ফাইলটা স্যার।
অ্যানালাইসিস জি স্যার, SPSS। অ্যানালাইসিস আমার কাছে আপনারটা সেভ করা থাকবে। আপনি আগে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করবেন। না স্যার, আহ, ওই এটা বলি নাই স্যার, ওই যে SPSS যেটা ভ্যালুটা চেঞ্জ করছিলেন যে স্যার, ওইটা একটু। এসপিএসএস। জি স্যার, SPSS। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে এসপিএসএস দিয়ে দিব, অসুবিধা নেই। আমি একটা নতুন লিংক আপনাদের জন্য প্রোভাইড করছি, ক্রিয়েট করছে। আমরা আমরা ঠিক 30-এ আবার 9টা 30-এ 5 মিনিট একটু পানাপানি খাবেন, আপনারা ফ্রেশ হবেন।